সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব পুরুষের অন্ডকোষের একটি সমস্যা, এটা হচ্ছে ইপিডিডাইমাল সিস্ট। দর্শক, এই ইপিডিডাইমাল সিস্ট হচ্ছে পুরুষের যে অন্ডকোষের পেছনে শুক্রাণু বহনকারী যে নালী রয়েছে, এই নালীতে আপনার তরল জমে যে পিণ্ড বা গোটার মতো সৃষ্টি হয়, এটাই মূলত সিস্ট। এটা ইপিডিডাইমিসে হয় বিধায় এটাকে বলা হয় ইপিডিডাইমাল সিস্ট। দর্শক, অন্ডকোষের ঠিক উপরে এই যে ইপিডিডাইমিসটা থাকে এরকম গোলাকারে, ঠিক আছে, গোলাকারে টুপির মতো পরানো। তো এই ইপিডিডাইমিসই মূলত এই সিস্টটা হয়। দেখা যায় অন্ডকোষে যখন শুক্রাণু জন্ম নেয় বা উৎপাদন হয়, এখান থেকে এই শুক্রবাহী যে নালীটা থাকে, হ্যাঁ, শুক্রাণু বহনকারী নালী, এই নালী থেকে ইপিডিডাইমিসে এসে আপনার শুক্রাণুগুলো, স্পার্মগুলো জমা হয়। তো যখন কোনো কারণে এই শুক্রবাহী নালীতে বাধাগ্রস্ত হয় অথবা সরবরাহ ভালোভাবে হয় না, তখন এখানে তরলগুলো জমতে থাকে, জমে পিণ্ডের মতো সৃষ্টি হয়। এটাকেই মূলত সিস্ট বলা হয়। এটা অনেক সময় খুব ছোট থাকে, অনেকের আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়। তো বেশি যখন বড় হয়ে যায় তখন আপনার স্পার্ম কাউন্ট লেভেলটা কমে আসে, অনেকের বন্ধ্যাত্ব সৃষ্টি হতে পারে। ইপিডিডাইমিসে নির্দিষ্ট পরিমাণ একটা জায়গা থাকে যেখানে এসে বীর্যগুলো বা স্পার্মগুলো এখানে থাকে, চলাফেরা করে, ঘোরাফেরা করে। তো যখন আপনার এই সিস্টটা বড় হবে তখন এই জায়গাটা সংকুচিত হয়ে যায়। তো সংকুচিত হয়ে যাওয়ার পরে এবং কিছু ক্ষেত্রে আপনার এই স্পার্মগুলো ক্ষতিগ্রস্ত হয় এই সিস্টের কারণে। তো তখন আপনি যখন সিমেন অ্যানালাইসিস করবেন তখন দেখবেন আপনার আস্তে আস্তে সিমেনের পরিমাণটা কমতেছে, বীর্যের শুক্রাণুর পরিমাণটা কমতেছে, হয়তো আপনার মোটালিটি কমতেছে অথবা টোটাল স্পার্ম কাউন্ট কমে যাচ্ছে, প্রোগ্রেস রিপোর্ট কমে যাচ্ছে, এরকম নানাবিধ সমস্যায় আপনি পড়ে যেতে পারেন। তো যাদের এই ইপিডিডাইমিস রয়েছে আপনাদের আজকেই সচেতন হতে হবে, এটার চিকিৎসা নিতে হবে। অনেকে গুরুত্ব দেয় না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি এই ইপিডিডাইমাল সিস্টে কোনো ব্যথা করে না, তারপর ওইভাবে কোনো দৈনন্দিন চলাফেরায় কোনো অসুবিধার সৃষ্টি হয় না, সে স্বাভাবিকভাবে চলতেছে। কিন্তু এটা দীর্ঘদিন এই সিস্টটা থাকার ফলে বা বড় হওয়ার ফলে পরবর্তীতে আপনার যৌন সমস্যা কিংবা বাচ্চাদানে অক্ষমতা সহ নানাবিধ সমস্যায় আপনি পড়ে যেতে পারেন। দর্শক, এই ইপিডিডাইমাল সিস্ট হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। যেমন আপনার অন্ডকোষ বা ইপিডিডাইমিসে যদি ইনফেকশন, প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়, সেক্ষেত্রে আপনার এই ইপিডিডাইমিসে আপনার সিস্ট হতে পারে। এছাড়া যদি আপনার পূর্বে কোনো মাম্পস হয় শরীরে, সেটা আপনার ছোটোবেলায় হোক বা বয়সের যে কোনো সময় হতে পারে, পরবর্তীতে আপনার এই সিস্ট তৈরি হতে পারে। তারপর যদি আপনার অন্ডকোষে ইনজুরি বা আঘাতের ইতিহাস থাকে, সেক্ষেত্রেও আপনার ইপিডিডাইমাল সিস্ট হতে পারে। বংশগত বা কিছু জেনেটিক রোগ রয়েছে, যেমন আপনার শরীরে অর্থাৎ কিডনিতে যদি আপনার পলিসিস্টিক কিডনি ডিজিজ হয় অথবা সিস্টিক ফাইব্রোসিস হয়, সে থেকেও আপনার এই ইপিডিডাইমাল সিস্ট হয়ে যেতে পারে। তারপর শুক্র বহনকারী যে নালী রয়েছে, এই নালী যদি সম্পূর্ণ ব্লকেজ হয়ে যায় অথবা আংশিক বাধাগ্রস্ত হয়, তো এখানে তরলগুলো জমেও আপনার এই ইপিডিডাইমাল সিস্ট হয়ে যেতে পারে। তো মোটামুটি এই কারণেই আপনার ইপিডিডাইমাল সিস্ট হয়। তো দীর্ঘদিন আপনার এই সিস্ট থাকলে দেখা যায় অনেক সময় শক্তর মতো হয়ে যায়, মার্বেলের মতো হয়ে যায়, কিন্তু ভিতরে ঠিকই হালকা ফ্লুইড থাকে। প্রাথমিক অবস্থায় এটা অত শক্ত থাকে না। তো অনেকের দেখা যায় ছোট একটা গুটির মতো হয়, তারপর আস্তে আস্তে মার্বেলের মতো হয়। এটা আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এটা থাকলে আপনার যৌনকেন্দ্রিক সমস্যা দেখা দিতে পারে। আপনার জার্ম সেল, তারপর লিডিক সেল, এর কার্যক্ষমতা আস্তে আস্তে কমে আসে, শুক্রাণুর উৎপাদন ক্ষমতা কমে, টেস্টোস্টেরন হরমোনের উৎপাদন ক্ষমতা কমে যায়। এরপরে দেখা যায় অনেকের ইডি অর্থাৎ ইরেকটাল ডিসফাংশন, উত্থানজনিত সমস্যা দেখা দিতে পারে, প্রিমেচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দিতে পারে। এরকম নানাবিধ যৌন সমস্যা আপনি দাম্পত্য জীবনে ভুগতে পারেন। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনাদের যাদের এই ইপিডিডাইমাল সিস্ট রয়েছে, অপারেশন ছাড়া, কাটাছেঁড়া ছাড়া আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন। এটা কিছুদিন ওষুধ খেলে আপনার এই ইপিডিডাইমাল সিস্ট একদম পুরোপুরি ভালো হয়ে যাবে। আমাদের অসংখ্য রোগী রয়েছে যারা আমাদের চিকিৎসা নিয়ে এখন এই ইপিডিডাইমাল সিস্ট থেকে চিরতরে মুক্তি পেয়েছে। তো
দেখা যায় এলোপ্যাথিক সিস্টেমে আপনাকে এটা অপারেশন ছাড়া কোনো চিকিৎসা নাই। প্রাথমিক পর্যায়ে ব্যথা থাকলে হয়তো কিছু ব্যথার ওষুধ দিবে অথবা কোনো অ্যান্টিবায়োটিক দিতে পারে, কিন্তু এটা আপনার গোটাটা কিন্তু সেমই থেকে যাবে। হয়তো আপনার কিছু লক্ষণ বা সিমটমগুলো একটু কমতে পারে বা উপশম পেতে পারেন। আর আমাদের চিকিৎসায় এই এপিডিডাইমাল সিস্ট কোনো ধরনের কাটাছিঁড়া করতে হবে না। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি এটা অপারেশন করান সেক্ষেত্রে পরবর্তীতে আপনাকে বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে। যেমন এই যে স্পারমেটিক কর্ড, এটা যদি আপনার কাটা পড়ে অথবা এই ভেইন যদি শিরাগুলো রগগুলো কোনোভাবে অপারেশনের ফলে ক্ষতিগ্রস্ত হয়, অনেক সময় আপনার পার্মানেন্টলি আর বাচ্চা হয় না। অনেকেই আমরা এমন রোগী পেয়েছি যারা এর আগে ভালো ছিল, হয়তো তার একটা বাচ্চা হয়েছে, পরবর্তীতে এই অপারেশন করিয়েছে আর তার বাচ্চা হচ্ছে না, এবং আস্তে আস্তে বিভিন্ন যৌন সমস্যাও দেখা দিচ্ছে। তো অপারেশন ছাড়া আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা নেন, ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ হতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।